সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 সালের 280 পেজের 9 নম্বর স্কুলটা, অর্থাৎ কি সিমলাপাল মদনমোহন হাই স্কুল। সিমলাপাল মদনমোহন হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা এখনই সমাধান করতে চলেছি। তো প্রথম দেখো, মহাসাগরীয় ভূত্বক হলো ড্যাশ। মহাসাগরীয় ভূত্বকটা কি গো? সীমা। সীমাকে কি বলা হয়? মহাসাগরীয় ভূত্বক। সিলিকন আর অ্যালুমিনিয়াম, তাই না? ম্যাগনেসিয়াম। বহিঃ কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা হলো ড্যাশ, অর্ধ কঠিন। কি হবে? অর্ধ কঠিন। পৃথিবীর 33 মিটার গভীরতা, পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা কত ডিগ্রি বাড়ে? তো 33 কিমি গভীরতা যদি আমরা যাই, কত কিমি করে বাড়ে? 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। হ্যাঁ। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কোথায়? কাঠমান্ডুতে। কোথায়? কাঠমান্ডুতে। পরের প্রশ্ন দেখো, মহী সঞ্চরণের প্রবর্তাকে? না আলফ্রেড ওয়েগেনার। এটা পরীক্ষায় বেশি দেয়। শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল কি? এটা মনে হবে শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল হলো কি? নারিকেল। নারকেল হচ্ছে শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল। এরপরটা কি বলেছে দেখো, ক্যারেজ প্রথা কি? দেখো প্রথমটা কি বলেছে? রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। এখানে দেখো 8 নম্বর স্কুলটা একের দাগে কি বলেছে? না 9 নম্বর স্কুলটা 3-এর দাগের আই। ক্যারেজ প্রথা কি? প্রথমে দিয়েছে ক্যারেজ প্রথা, তোমরা জানো, আগেও আমি আলোচনা করেছি যে পাকিস্তানে একটা জলসেচ ব্যবস্থা, যেটা মাটির নিচ দিয়ে ড্রেন বানিয়ে সেখানে জল নিয়ে যাওয়া হয়, তাই না? পৃথিবীর কেন্দ্রে কাছে থাকা পদার্থগুলি ঘনত্ব বেশি হয় কেন? না দেখো, পৃথিবীর ভূত্বকের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। গুরুমণ্ডলের গড় ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি এবং কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব এত। পৃথিবীর বিভিন্ন স্তরের ঘনত্বের পার্থক্যের কারণটা এখানে আমি দেখো বিভিন্নভাবে 3টে পয়েন্ট ব্যাখ্যা করেছি। এখান থেকেই তুমি সুন্দরভাবে এখান থেকে করে নেবে। পরে প্রশ্ন দেখো, উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ করো। আগ্নেয়গিরি কত প্রকার গো? 3 প্রকার: জীবন্ত বা সক্রিয়, সুপ্ত এবং মৃত। তো এই প্রশ্নের উত্তরটা আগেও দেওয়া আছে। তো এক্ষেত্রে তোমরা ভিডিওটা স্কিপ করে মানে থামিয়ে তোমরা এখান থেকে টুকে নিতে পারো। অবিরাম সুপ্ত আগ্নেয়গিরি এবং শেষে মৃত আগ্নেয়গিরি। এখানে উদাহরণ দিলে আরও সুবিধা হবে, ছবিও দেওয়া আছে। নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো, গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মধ্যে পার্থক্য। দেখো দুটোই কিন্তু আগ্নেয় শিলার একটা রূপ। তো গ্রানাইট ও ব্যাসল্ট, দেখো এটার মধ্যে আমি 7টা পার্থক্য দিয়েছি। এখান থেকে তোমাদের যেটা খুশি সেখান থেকে 3টে পার্থক্য করলেই পরীক্ষায় ফুল নাম্বার। তোমরা যদি বিষয় দিয়েও লিখতে পারো, এখানে দেখো প্রকৃতি, অবস্থান, এগুলো নিয়ে লিখলে আরও মানে স্যারের চোখে ভালো হয়ে যাবে। স্যার ম্যাম যে খাতা কাটবে আরও ফুল নাম্বার। কিন্তু যদি না পারো তোমরা এমনি পার্থক্য লিখলেই হবে, কিন্তু পার্থক্যটা এরকম আকার টেনেই করবে, সুবিধা। পরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে স্তর বিন্যাসে একটা চিত্র অঙ্কন করা। এখানে দেওয়া আছে দেখো পৃথিবীর অভ্যন্তরে যে স্তর আছে তার মধ্যে দেখো শিলামণ্ডল ওপরে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। আবার গুরুমণ্ডলকে দুটো ভাগ করবো, সমান নিভাসীমা, তাই না? তো এরকম আবার কেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র, এদের মাঝে কোন রেখা? দেখো দুটো কেন্দ্রমণ্ডলের মাঝে আছে লেহম্যান বিযুক্তি রেখা। গুরুমণ্ডল কভসীমা নিভাসীমা আছে রেপত্তি বিযুক্তি রেখা। শিলামণ্ডল গুরুমণ্ডল আছে মোহরভিষেক বিযুক্তি রেখা, এবং অনেক রকম আছে। শিয়াল ও সীমার মধ্যে কন্ডার বিযুক্তি রেখা, এরকম করে তোমরা এখানে দেখে নেবে। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। দেখো রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কী কী? কাঠিন্য দেওয়া আছে, স্ফটিক জীবাশ্মের অনুপস্থিতি, চিহ্ন, খনিজের উপস্থিতি, শিলার বিন্যাস। এখানে 6টা যে বৈশিষ্ট্য আছে, এর মধ্যে তোমরা যে কোনো 3টে করলেই পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে। যদি 3 নাম্বার থাকে 3টে, আর 5 নাম্বার থাকলে তখন 5টা 6টা লিখতে হয়। তো আমরা 9 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। এর পরের ক্লাসে আমরা 10 নম্বর স্কুলটা কমপ্লিট করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো। কোনো সমস্যা যদি থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাও। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।